এবার বাজেটের পরও বাড়েনি নিত্যপণ্যের দাম, জনগণকে বিভ্রান্ত করাই বিরোধীদের উদ্দেশ্য। কক্সবাজারে খাল খনন করে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। আইডি দেখানো সহ শতাধিক মানুষ ক্রিকেটার নাইম হাসানের পরিচয় দেওয়ার পরও হেনস্থা করে পুলিশ, বিসিবির উদ্বেগ। অভিযুক্ত এসআই কনস্টেবল বরখাস্ত। এবং ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এড়াতে আত্মগোপন, অপহরণ নাটক করেও পার পেলেন না শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান। কুমিল্লা থেকে উদ্ধার, 2 সহযোগীর স্বীকারোক্তি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কক্সবাজারের চকরিয়ায় জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি আবারও যাচ্ছি সেখানে। আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে তুলে দিব, যাতে করে 2,500 টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো ব্যবস্থা করে দিতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কালি শুকোনোর আগেই বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। আমরা এই বাজেটে, এই যে 2 দিন আগে বাজেট গেল, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি। আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ প্রতি উপজেলায় আমরা 8 থেকে 10,000 করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 8 থেকে 10,000টি পরিবারকে এই আগামী, অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় আমরা 42 লক্ষ পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড যদি মা বোনেরা পায়, তাহলে পরিবারগুলোর উপকার হবে না ক্ষতি হবে? কি জোরে বলেন না, উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। কি মা বোনেরা, আপনারাই তো পাবেন, বলেন না উপকার হবে? আচ্ছা, তার মানে যারা সেদিন বিক্ষোভ প্রতিবাদ করেছিল এই বাজেট মানি না, মানবো না, তাহলে কি তারা এই মা বোনদের বিপক্ষে না? এই এতগুলো কোটি কোটি মা বোনের বিপক্ষে? এই মা বোনেরা অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে না পারে, তাহলে কি আমরা ধরে নিব সেই দলের লোকজন চায় না এই বাংলাদেশের মা বোনেরা স্বাবলম্বী হোক? তাই তো নাকি? ঠিক। চাষি ভাইদের কথা বললাম, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা কৃষক ভাইদেরকে, মাদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দেব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিব। ইনশাল্লাহ এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি। আগামী 1 বছর আমরা সারা বাংলাদেশে প্রায় 40 লক্ষ কৃষকের হাটে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যেই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাই এককালীন, সারা বছরে এককালীনের জন্য তাদেরকে আমরা 2,500 টাকা করে দিব, যাতে সে তার ফসলের বীজ, সার, কীটনাশক ওষুধ কিনতে যাতে অর্থনীতিটা কম। লবণ চাষিরা নেয়, সে লবণ চাষি ভাই, এই যে শুধু লবণ কৃষক ভাইরা না, লবণ চাষিরা নেয়, সে লবণ চাষি ওই কৃষক কার্ড পাবে। মৎস্য চাষি আছে এই এলাকায়, বহু মানুষ আছে। ইনশাল্লাহ আগামী 1 বছরে প্রতি উপজেলায় প্রায় 8,000 কৃষক ভাইদের হাতে আমরা এই কৃষি কার্ড পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ড যদি এই 40 লক্ষ কৃষক বাংলাদেশে যদি এই কৃষক কার্ড পায়, তাহলে কি উপকারটা মানুষের হবে নাকি অন্য কারো হবে? এই দেশের কৃষক ভাইদেরই তো উপকার হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো? যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, তারা কি কখনো মানুষের বন্ধু হতে পারে? তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু নয়, আমরা বলেছি যে এই যে দেখেন এই এলাকা কক্সবাজার, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বহু আমরা মুসলমান, আমরা যারা মুসলমান, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা মসজিদের খতিব সাহেব আছে, মুয়াজ্জিম সাহেব আছে, অন্য অন্য ধর্মেরও ধর্মীয় গুরু আছে। এই অনেক মসজিদ বা অন্য অন্য ধর্মের ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব বলে, ইমাম সাহেব আছে, অনেকে আছে বেশ কষ্টভাবে জীবনযাপন চালায় না? আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে
এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভোটের কালি শুকনের আগেই, মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই এক বছরের মধ্যে আমরা আরও কয়েক হাজার ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারবো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না, খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না, এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা, আসেন এবার প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রধান পেশা কি? কৃষি, তাই না? কৃষির সাথে অন্যান্য শিল্প কলকারখানা আছে, গার্মেন্টস শিল্প আছে, বিদেশ। বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আইডি দেখানো সহ শতাধিক মানুষ ক্রিকেটার নাইম হাসানের পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্থা করে পুলিশ। মারধর আর হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিযুক্ত এসআই কনস্টেবলকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার। এই ঘটনায় নাইমের পরিবারের করা মামলায় গ্রেফতার করা হয়েছে একজনকে। স্পিনার নাইম হাসানের দাবি, শুক্রবার রাত 12টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এড়াতে আত্মগোপন, অপহরণ নাটক করেও পার পেলেন না শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান। তাকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে প্রায় 5 থেকে 6 মাস আগে ফেসবুকে এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় হয়। 20 মে দাউদকান্দি এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে জিসান। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের জন্য চাপ সৃষ্টি করেন। এরপর বিয়ের জন্য চাপ এলে আত্মগোপনে যান জিসান। এবার চাঁপাইনবাবগঞ্জে 15 জনকে পুষিনের চেষ্টা রুখে দিল বিজিবি। শুক্রবার মধ্যরাতে গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নদীপথে নৌকায় 15 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক রুখে দেয় বিজিবি। এদিকে কুষ্টিয়ায় ঢুকতে না পেরে শূন্য রেখা অবস্থান করছে 12 জন। চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাকসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। স্থানীয়দের ধারণা, বালুর ব্যবসা নিয়ে বিরোধ বা স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হওয়ার জেরে এই হত্যাকাণ্ড। এদিকে বরগুনায় বাড়ির পাশ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ছিল জনপদের সময়।